স্টুডেন্টস, আজ আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সেট থিওরি। হোয়াট ইজ সেট, তার এক্সাম্পল ক্লাস 11 এটা আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। চলো স্টার্ট করি। সেটটা কী জিনিস, তো সেটা আবিষ্কার করেছে বা এই সেটটাকে ডেভেলপ করেছে, ঠিক আছে, কে ডেভেলপ করেছে? ফার্স্ট গ্রেট জার্মান ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টর ডেভেলপ দ্য থিওরি অফ সেট। তো এই নামটা জাস্ট তোমরা একটু মাইন্ডে রেখো যে গ্রেট জার্মান ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টর ডেভেলপ করেছে দ্য সেট। তো সেট কী জিনিস তো তোমরা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে, বিশেষ করে মেয়েরা বুঝতে পারবে যে কতগুলো তোমরা জুয়েলারি একটা জায়গায় রাখো, রিং হতে পারে, দুল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো তোমরা কালেক্ট করে এক জায়গায় রাখো বিভিন্ন জুয়েলারি আর কি, মেনি টাইপস অফ জুয়েলারি, ঠিক আছে, সেই জুয়েলারিগুলোকে এক জায়গায় রাখো, দ্যাট ইজ সেট অফ জুয়েলারি। সিমিলারলি একটা লাইব্রেরিতে একটা রোতে থাকে ম্যাথমেটিক্সের বুক, আর একটা রোতে থাকে সায়েন্সের বুক, আর একটা রোতে থাকে ফিজিক্সের বুক, এরকম। তো সেগুলো হচ্ছে এক একটা রো হচ্ছে একটা বুকের সেট, তো দ্যাট ইজ সেট। তো আ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। আ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট মানে একটা সেট একই টাইপের জিনিস যেখানে আছে, তো সেইগুলো একটা কালেকশন, অনেক রকমের আছে কালেকশন, ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট, এবং একসাথে অনেকগুলো আছে। জুয়েলারি হলে জুয়েলারি, বুকস হলে বুকস, পেন হলে পেন, তো সেগুলো একটা কালেকশন করে আছে, দ্যাট ইজ সেট। সাম এক্সাম্পলস, কালেকশন অফ রিভার্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যতগুলো রিভার আছে, গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, যে রিভারগুলো আছে তাদের কালেকশন, তো রিভারগুলোর একটা সেট। সিমিলারলি কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বার আমাদের কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, তো দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার, তো সেইগুলোর কালেকশন। দ্য ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট এক্সেট্রা, তো ভাওয়েলগুলো কোনগুলো? আমাদের যে ইংলিশ অ্যালফাবেট A to Z আছে 26 অ্যালফাবেট, তার মধ্যে A E I O U, দ্যাট ইজ আমার ভাওয়েলস। তো তো তার যে সেটটা সেটা হচ্ছে আমার এক্সাম্পল। কার এক্সাম্পল? সেটের এক্সাম্পল, যে ওই সেটটার মধ্যে ভাওয়েলগুলোই শুধু থাকবে, বা ওই সেটটার মধ্যে শুধু ন্যাচারাল নাম্বারগুলোই থাকবে, বা ওই সেটটার মধ্যে শুধু ইন্ডিয়ার রিভার্সগুলোই শুধু থাকবে, এরকম। এবার আমরা কতগুলো নোট দেখব। সেটস আর ইউজুয়ালি ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল A B C X Y Z এক্সেট্রা। মানে যে সেটটাকে আমি বলবো সেই সেটটার অলওয়েজ যে নাম দেব, যে সেটটা হবে, তো তার নামটা ক্যাপিটাল লেটার দিয়ে হবে, ক্যাপিটাল A B C D E F G H, বা আমি X Y Z এক্সেট্রা করে নিয়েছি। এবার এই সেটটার মধ্যে যদি যে তোমার নাম্বারগুলো থাকবে বা এলিমেন্টগুলো থাকবে বা মেম্বার্সগুলো থাকবে, তো সেইগুলো আমি স্মল লেটারে ইউজ করতে পারবো। যেমন দেখো, দ্য এলিমেন্টস অফ আ সেট আর রিপ্রেজেন্টেড বাই স্মল লেটার্স A, B, C, X, Y, Z এক্সেট্রা। তো তার মানে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আমার আছে, তো সেইগুলো আমি স্মল লেটার হিসাবে লিখতে পারবো। যদি আমি একটা সেট ক্যাপিটাল A নিই, তার মধ্যে যে মেম্বার্সগুলো থাকবে সেই মেম্বার্সগুলোকে আমি স্মল A, স্মল B, স্মল C, X, Y, Z এইভাবে সিম্বল করব, মানে সেটের ভেতরে যেটা থাকবে তো সেটাকে আমি এইভাবে ডিনোট করব। এবার সেটের ভেতরে যে অবজেক্টগুলো থাকে সেগুলোকে অবজেক্টও বলা হয়, আবার মেম্বারও বলা হয়, আবার এলিমেন্টসও বলা হয়ে থাকে। ওকে, দেখো আমি এখানে একটা সেট নিয়ে নিয়েছি ক্যাপিটাল A, তো এই সেটটার ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে A B C X Y Z। আমি কিছুক্ষণ আগেই বললাম যে সেটের ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো অলওয়েজ স্মল লেটারই লিখবো আমরা, আর সেটটাকে আমরা ক্যাপিটাল লেটার লিখবো। তো এটা সেট, তো এটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখলাম, আর ভেতরে যে এলিমেন্টগুলো সেগুলোকে আমি স্মল লেটারে লিখেছি। তো এই যে এলিমেন্টগুলো, এগুলোকে এলিমেন্টও বলা হতে পারে, এগুলোকে এলিমেন্টও বলা হতে পারে, বা অবজেক্টও বলা হতে পারে, বা মেম্বার্সও বলা হয়ে থাকে, মানে মেম্বার্স নইলে অবজেক্টস নইলে এলিমেন্টস। তো দুটোরই মানে তিনটে যে নাম, এলিমেন্টস, অবজেক্ট আর মেম্বার্স, সিমিলার
মানে লজিকটা সেম, বা নেমটা সিনোনিমস বলতে পারি, আমরা সিনোনিমস বলতে পারি, বাংলায় যদি বলি সমার্থক শব্দ, তো সিনোনিমস বলতে পারি যে এলিমেন্টস মানেও যা, অবজেক্ট মানেও তাই, আর মেম্বার্স মানেও তাই, মানে ব্র্যাকেটের ভেতরে, সেটটার ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে এ বি সি এক্স ওয়াই জেড, দ্যাট ইজ আমার এলিমেন্টস অর অবজেক্টস অর মেম্বার্স। এবার আমি যেটা বলবো, ধরো একটা স্মল এ একটা সেট ক্যাপিটাল এ এর মধ্যে আছে, আমি বলতে পারি যে এ ইজ অ্যান এলিমেন্ট অফ ক্যাপিটাল এ, এটা আমি বলতে পারি যে স্মল এ ইজ অ্যান এলিমেন্ট অফ ক্যাপিটাল এ। তো সেটাকে আমি এত বড় করে লিখবো, আমরা ম্যাথমেটিক্স পড়ছি তো আমরা বেশি বড় করে কিছু লিখবো না, যতই চেষ্টা করি না কেন আমরা স্মল বা শর্টকাটে কী কাজ হয় তো সেটাকে আমরা লিখবো, সেভাবে ডেসক্রাইবও করব। তো এটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব, এ ইজ অ্যান এলিমেন্ট অফ এ, আমরা লিখবো এ বিলংস টু ক্যাপিটাল এ। এই সিম্বলটাকে আমরা বলি কি এপসাইলন, এই সিম্বলটাকে আমরা কি বলি এপসাইলন, এটা একটা গ্রিক সিম্বল। তো এই এপসাইলন মিন্স কি, যে এপসাইলন মিন্স হচ্ছে বিলংস টু, এই এপসাইলন মিন্স হচ্ছে কি বিলংস টু, তার মানে স্মল এ এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটটার মধ্যে আছে, তাই আমরা বলতে পারি যে এ বিলংস টু ক্যাপিটাল এ। যদি আমি বলি যে বি আর একটা এলিমেন্ট, স্মল বি যদি বলি আমি আর একটা এলিমেন্ট যেটা ক্যাপিটাল এর মধ্যে নেই, এরকম যদি আমি বলতে চাই, তো আমি লিখে নিয়েছি দেখো যে বি ইজ নট অ্যান এলিমেন্ট অফ আ সেট এ। যদি বি স্মল বিটা সেট এ এর মধ্যে যদি না থেকে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, বি নট বিলংস টু ক্যাপিটাল এ, ঠিক আছে। বা অর আমরা বলতে পারবো বি ডাজ নট বিলং টু ক্যাপিটাল এ, এটা বলতে পারবো। আর যদি সিম্বলিক্যালি বলতে চাই তো আমরা এটা বলবো যে বি ডাজ নট বিলং টু ক্যাপিটাল এ। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো ইভেন নাম্বারস। তো ইভেন নাম্বারস মানে কোনগুলো, যেগুলো 2 দিয়ে ডিভিজিবল, 2, 4, 6, 8, 10, 12 এক্সেট্রা। আর নাম্বারস অফ সেট এ মানে এই নাম্বারগুলো, ইভেন নাম্বারগুলো কার মধ্যে রয়েছে, সেট এ তে আছে, এ সেটের মধ্যে আছে। সেট মানে আমি বললাম কি কালেকশন অফ অবজেক্টস, কার কালেকশন, সেটা রিভারের কালেকশন হতে পারে, সেটা জুয়েলারি কালেকশন হতে পারে, বুকসের কালেকশন হতে পারে, ইভেন নাম্বারের কালেকশন হতে পারে, অড নাম্বারের কালেকশন হতে পারে, প্রাইম নাম্বারের কালেকশন হতে পারে। তো যে কোনো নাম্বারের কালেকশন হতে পারে, বা যে কোনো জিনিসের, যে কোনো থিংসেরও কালেকশন হতে পারে, দ্যাট ইজ সেট। তো আমরা রিয়েল লাইফে আমরা সেট কথাটা খুব ইউজ করি, তো ম্যাথামেটিক্সও তাই, একটু জাস্ট আমরা ইজিলি পড়বো আর কি। তো ইভেন নাম্বারের সেটটা 2, 4, 6, 8 এক্সেট্রা আর নাম্বারস অফ সেট এ, এটা আমরা জানি। তো আমি যদি বলি 3টা সেট এতে কি আছে, না, 3 ইজ নট অ্যান ইভেন নাম্বার, 3 ইজ আ অড নাম্বার, 3 ইজ অ্যান অড নাম্বার। সো আমরা বলতে পারি যে সো 3 নট বিলং টু ক্যাপিটাল এ, বা 3 ডাজ নট বিলং টু ক্যাপিটাল এ, দ্যাট ইজ আমার এক্সাম্পল। এবার আমি কতগুলো সিম্বল নিয়ে নিয়েছি দেখো, যেগুলো আমরা ম্যাথামেটিক্সের সেট হিসাবে ইউজ করব। দেখো এন, ক্যাপিটাল এন তো লিখেছি, তার পাশে দেখো একটা দাগ দিয়েছি, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারের সিম্বল ম্যাথামেটিক্স সেটে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এরকম সিম্বল। তো এটাকে আমরা ন্যাচারাল নাম্বার, বুকে দেখবে এরকমভাবে এন লেখা থাকতে পারে, আবার কোনো কোনো বুকে দেখবে এরকম বোল্ড করে দিতে পারে, বোল্ড এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এরকম বোল্ডও করে দিতে পারে, ওকে। আবার জেড, দেখো জেড লিখেছি, তার পাশে এরকম একটা দাগ দিয়েছি, দ্য সেট অফ অল ইন্টিজার্স, ইন্টিজার মানে +1, -1, +2, -2, এরকম 0, +-1, +-2, +-3 ডট ডট ডট। ন্যাচারাল নাম্বার মানে 1, 2, 3, 4, 5, 6 এইগুলো। এবার কিউ লিখেছি, দেখো কিউটা লিখে এরকম করে কেটে দিয়েছি, তো এরকম কাটা, দ্যাট ইজ দ্য সেট অফ অল র্যাশনাল নাম্বার, এটা র্যাশনাল নাম্বারের সিম্বল, যেটা p/q ফর্ম, যেখানে q নট ইকুয়াল টু 0। তো র্যাশনাল নাম্বারের ফর্ম হচ্ছে কিউ। তো কিউটা মানে এখানে এন বলো, জেড বলো, কিউ বলো, এগুলো বোল্ড করে বুকে দেওয়া থাকবে,
বইতে দেওয়া থাকবে। আর হচ্ছে আর ফর হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বার অনেকগুলো সেট, রিয়েল নাম্বারের সেটটাকে আমি কী দিয়ে সিম্বলিক যদি আমি ইউজ করি তো কী দিয়ে ডিনোট করব, এরকম আর দিয়ে সাইডে দাগ বা বোল্ড আর বুকে লেখা থাকবে। তো এরকম এলো ব্যাপারটা। এবার যদি একটা জেড লেখে যদি প্লাস করে দেয় পাওয়ারে, দ্যাট ইজ দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, মানে 2 3 4 5 6 এরকম, মানে 1 2 3 4 5 6 মানে অল পজিটিভ ইন্টিজার্স। আর যদি আমাকে দিয়ে দেয় যে কিউ প্লাস, তার মানে দ্য সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বার। আর যদি দিয়ে দেয় আমাকে আর প্লাস, তাহলে আমি কি বলবো, দ্য সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্রেজেন্টেশন অফ সেটস। তো সেটকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো বা প্রেজেন্টেশন অফ সেট, ওকে, রিপ্রেজেন্ট করবো কিভাবে। দুটো মেথডে আমরা একটা সেটকে রিপ্রেজেন্ট করব। একটা হচ্ছে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, রোস্টার অর ট্যাবুলার মেথড। আর একটা হচ্ছে কি প্রপার্টি অর সেট বিল্ডার মেথড, প্রপার্টি অর সেট বিল্ডার মেথড। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রোস্টার অর ট্যাবুলার মেথড। তো রোস্টার আর ট্যাবুলার মেথডটা কি, all the elements of a set are listed, the elements are being separated by commas and enclosed within braces or brackets, braces second bracket আর bracket third bracket। তো যখন আমার এলিমেন্টগুলোকে আমি একটা সেটে লিস্ট করব, তাই বলছে all the elements of a set are listed, the elements are being separated by commas। তো এলিমেন্টগুলোকে আমি সেপারেট করব কার দ্বারা, কমার দ্বারা। আর এনক্লোজড উইন দ্য ব্রেসেস অর ব্র্যাকেটস, শেষ করব শুরু করব ব্র্যাকেট দিয়ে, শেষ করব ব্র্যাকেট দিয়ে। তো ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট আর ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। V4 হচ্ছে আমার ভাওয়েল, ভাওয়েল কার, অল অ্যালফাবেটস। আমাদের যে 26 অ্যালফাবেট আছে ইংলিশে, তার মধ্যে ভাওয়েলগুলোকে আমি কোন দিয়ে কী দিয়ে ডিনোট করলাম, ক্যাপিটাল ভি দিয়ে। কারণ আমি বলেছি কিছুক্ষণ আগে যে সেটকে ক্যাপিটাল দিয়ে ডিনোট করা হয়, তো ক্যাপিটাল ভি। তার মধ্যে এলিমেন্টগুলো কি কি আমরা জানি যে ভাওয়েলগুলো কি এ ই আই ও ইউ। তো এই এ ই আই ও ইউ এগুলোকে আমি এলিমেন্ট বলবো বা অবজেক্ট বলবো বা মেম্বার বলবো। এগুলো 5 এলিমেন্ট আছে এখানে, তো ডিস্টিংক্ট এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট। তো এইগুলো আলাদাগুলোকে আমি সেপারেট করবো কি করে, কমা দিয়ে। দেখো প্রত্যেকটা এলিমেন্টের পরে কমা আছে। আর সেট করব কি করে, সেটটা স্টার্ট হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয়েছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছে ব্রেসেস দিয়ে। তো তার মানে এইভাবে আমরা একটা সেটকে ডিনোট করব, তো রিপ্রেজেন্ট করব, সেটকে রিপ্রেজেন্ট করব। তো এ ই আই ও ইউ দিতে পারি, বা এটাকে আমি বলতে পারি ও ই ইউ এ আই, এরকমও দিতে পারি। আর এরকমও দিতে পারি, দেখো ইউ ও আই এ ই, এইভাবেও দিতে পারি। সেটা কোনো ম্যাটার করে না, আমার অর্ডারটা আলাদা হতেই পারে, বাট আমার লেখার স্টাইলটা বা রিপ্রেজেন্টেশনটা ঠিক এরকমই হবে যে যে সেটটা সেটা আমার ক্যাপিটাল লেটারে হবে, আর তার যে এলিমেন্টগুলো ভেতরে সেগুলো স্মল লেটারে হবে। তাদের সেপারেট করবে এক একটা কমা, আর শুরু হবে একটা ব্র্যাকেট দিয়ে, শেষ হবে আর একটা ব্র্যাকেট দিয়ে। তো দ্যাট ইজ আমার রোস্টার অর ট্যাবুলার মেথড। রোস্টার মেথডের আমি আরেকটা এক্সাম্পল যদি নিয়ে নিই, দ্যাট ইজ হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সেট অফ অল ন্যাচারাল নাম্বারের সিম্বল আমি বললাম যে নয় বোল্ড করা দেওয়া থাকবে বুকে, আর নইলে এরকম এন দিয়ে দাগ দেওয়া থাকবে পাশে। তো এটা ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে কোনগুলো 1 2 3 4 5 6 ডট 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 চলছে। তো এই এক একটা এলিমেন্ট 1 2 3 4 এগুলো কি এক একটা এলিমেন্ট, তাদের মধ্যে কে আছে এক একটা কমা, যেগুলো একটা এলিমেন্টকে সেপারেট করছে। আর কার মধ্যে আছে, ব্রেসেসের মধ্যে আছে। তো দ্যাট ইজ আমার রোস্টার অর ট্যাবুলার মেথডে কিভাবে আমি একটা সেটকে রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে আমি ডিসকাস এখন করলাম। আমরা যে সাবজেক্টটা পড়ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সটাকে আমি কি করে রোস্টার বা ট্যাবুলার মেথডে রিপ্রেজেন্ট করব। তো দেখো এম এটা একটা এলিমেন্ট কমা, এ এটা একটা এলিমেন্ট কমা, টি এটা একটা এলিমেন্ট কমা, এইচ একটা এলিমেন্ট কমা, ই একটা এলিমেন্ট কমা, আবার দেখো ঘুরে এম আসছে। তো সেটে কোনো এলিমেন্ট রিপিট হবে না। তো এটা একটা সেট। এমটা দেখো একবার হয়ে গেছে তো আর লিখবো না, এটাও একবার হয়ে গেছে আর লিখবো না, টিটাও একবার হয়ে গেছে আর লিখবো না। আই সি এস এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্সের রিপ্রেজেন্টেশন
কার রোস্টার মেথড আর ট্যাবুলার মেথডের রিপ্রেজেন্টেশন কি বললাম আমি বললাম যে কোনো এলিমেন্ট বারবার রিপিট করবে না। এবার আমি যে মেথডটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রপার্টি অর সেট বিল্ডার মেথড। All the elements of a set possesses a single common property which is not possessed by any element outside the set. তো কিভাবে আমি পসেসড করব, একটা প্রপার্টি থাকবে। খেয়াল করে একটু দেখো, কিছুক্ষণ আমি বললাম যে ট্যাবুলার মেথডের ক্ষেত্রে বা রোস্টার মেথডের ক্ষেত্রে কোনো প্রপার্টি ছিল না, বাট এখানে একটা প্রপার্টি থাকবে। দেখো আমি আগের বারেও ভাওয়েল নিয়েছি এক্সাম্পল হিসাবে, আমি এবারেও ভাওয়েল নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেম এক্সাম্পল নিয়েছি, ক্যাপিটাল ভি ফর সেট। তো ভি হচ্ছে সেটটা, তার ভেতরে দেখো AEIOU আমি রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে লিখেছিলাম, বাট এখানে লিখিনি। এখানে বলেছি এক্স সাচ দ্যাট, এই সিম্বলটাকে কি বলবো, সাচ দ্যাট এক্স ইজ আ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। এক্সটা হচ্ছে একটা প্রপার্টি দিয়ে দিয়েছি আমি এখানে, যেখানে এক্স হচ্ছে একটা ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। সেই এক্সটা এ হতে পারে, ই হতে পারে, আই হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে। তো এক্সটা আমার কি একটা ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। তো আমি এক্সের জায়গাটাকে আমি ওয়াইও নিতে পারি, এটা ওয়াই করলে এটা ওয়াই করব, বা আমি ওয়াই এর জায়গাটাকে আমি জেডও নিতে পারি, এটা জেড করলে এটাও আমি জেড করব। তো তাতে আমার কোনো প্রবলেম নেই, বাট আমি এখানে প্রপার্টি দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট আমি লিখছি না। তো তোমরা বলবে যে ডাইরেক্ট কেন লিখছি না? তো এখানে আমার ভাওয়েল মাত্র 5টা আছে, আমি ডাইরেক্ট না লিখলে কোনো প্রবলেম হবে না, বা লিখলেও প্রবলেম হবে না। বাট যখন প্রায় 200, 300 বা 1000 এলিমেন্ট থাকবে বা অবজেক্ট থাকবে বা মেম্বার থাকবে, তো তখন প্রত্যেকটা এলিমেন্ট তো আমরা আলাদা করে লিখতে পারবো না, আমাদের ক্ষেত্রে পসিবলও না। তাহলে আমরা এলিমেন্টই লিখবো আর পরীক্ষার সময় অন্য কিছু লিখতে পারবো না। তো যাতে শর্টকাট করা হয়, বড় একটা সেটকে আমি ছোট করে তাড়াতাড়ি লিখবো, তার জন্য আমার এই প্রপার্টি অর সেট বিল্ডার মেথডটা ইউজ করা হয়। তোমাদের জন্য আমি কতগুলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো এক্স সাজ দ্যাট এক্স is even and 5 less than x less than 25। তো এক্সটা কার ভেতরে থাকবে, 5 আর 25 এর মাঝখানে যে ইভেন নাম্বারগুলো থাকবে। তো 5 আর 25 এর মাঝখানে ইভেন নাম্বারগুলো কোনগুলো, 6, 8, 10, 12, 14, 16 ডট 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 চলছে এইভাবে। তো কতগুলো আমরা লিখবো? দেখো যখনই আমি এই সেট বিল্ডার মেথড বা প্রপার্টিতে আমি ফেলে দিলাম, তো তখনই দেখো আমাকে বেশি খাটতে হলো না, জাস্ট আমি লিখে দিলাম যে এক্স সাজ দ্যাট এক্স ইজ এন ইভেন, আর কন্ডিশনটা দিয়ে দিলাম যে এক্সটা কার মধ্যে থাকবে, 5 আর 25 এর মধ্যে থাকবে। নেক্সট বি হচ্ছে একটা সেট যেখানে ওয়াই সাজ দ্যাট ওয়াই ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড 3 লেস দ্যান এক্স লেস দ্যান 30, লেস দ্যান 30 না সরি 10। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 3 আর 10 এর মধ্যে যে ন্যাচারাল নাম্বার, মানে 4, 5, 6, 7, 8, 9 এতগুলো লিখতে হতো, আমি শর্টকাট লিখে দিলাম এক লাইনে। সি আর একটা সেট জেড সাজ দ্যাট জেড ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার। তো অড ন্যাচারাল নাম্বার মানে কি, অনেকগুলো, 1, 3, 5, 7, 9 ডট 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 চলছে, অনেকটা চলবে, কত লিখবো, তাই জন্য এরকম করে ছোট করে দিলাম। তো কোন একটা বড় জিনিসকে ছোট করে দিচ্ছে কে, এই বিল্ডার মেথড বা সেট বিল্ডার মেথড বা প্রপার্টিটা। তো আমি বড় সেটটাকে আমি দুটো ভাবে রিপ্রেজেন্ট করব, একটা হচ্ছে মানে রোস্টার মেথড আর ট্যাবুলার মেথড, আর আরেকটা হচ্ছে প্রপার্টি। তো প্রপার্টি করলে আমরা অনেক বড় বড় জিনিসকে ছোট করে লিখতে পারি, আর আমাদের যদি ছোটোখাটো কোনো জিনিস থাকে তো তখন আমরা সবসময় যে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডটা ইউজ করতে পারবো। লাস্ট আমি একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, ঠিক কোশ্চেন এক্সাম্পলই বলতে পারো। দেখো রাইট দ্য সেট ক্যাপিটাল A 1, 4, 9, 16, 25 ডট 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 এলিমেন্টগুলো এগুলো আছে ইন সেট বিল্ডার ফর্ম। তো আমাকে সেট বিল্ডার ফর্মে আমি নিয়ে লিখবো কী করে? তো দেখো 1, 4, 9, 16, 25 এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার একটা স্কোয়ার নাম্বার, তাই তো, পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স, এক্স ইজ দ্য স্কোয়ার অফ আ ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বারের স্কোয়ার। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25 এইভাবে। তো সেটাকে আমি শর্টকাট লিখে দিলাম যে এক্স সাজ দ্যাট এক্স ইজ দ্য স্কোয়ার অফ আ ন্যাচারাল নাম্বার। আর এইভাবেও লিখতে পারি যে ক্যাপিটাল A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু আমি কিছুটা ধরে নিচ্ছি এন স্কোয়ার, ওয়ার এনটা কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, তো স্মল এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সিম্বল। তো এইভাবেও আমি এটাকে আমি সেট বিল্ডার মেথডে করতে পারি। তো আজ আমি এতটাই বললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অল করে রাখবে। চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।